পড়া মনে রাখতে পারছেন না? তো সব কিছু থাকবে আজকের এই ভিডিওটাতে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমত এই যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। পড়া মনে রাখতে কি আপনারও কষ্ট হয়? বারবার পড়েও ভুলে যান সব? তো ভিডিওটা কন্টিনিউ করেন। চিন্তা করবেন না। আজ আমরা শিখব দুটি সহজ ও শক্তিশালী পদ্ধতি যা আপনার পড়া মনে রাখার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। পদ্ধতি ১, সক্রিয় স্মরণ, অ্যাক্টিভ রিকল, অর্থাৎ অ্যাক্টিভ পড়ালেখা মানে অ্যাক্টিভ পড়াশোনা। প্রথম পদ্ধতি হলো সক্রিয় স্মরণ অর্থাৎ অ্যাক্টিভ রিকল। এর মানে হলো শুধু বারবার পড়ে যাওয়া নয়, বরং জোর করে মনে করার চেষ্টা করা। অর্থাৎ পড়ে গেলাম সব শেষ এরকম না, মনে করার চেষ্টা করতে হবে অবশ্যই। একটি অংশ পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পড়লাম, এর মূল বিষয়গুলো কি। তো এগুলো বই বন্ধ করে অবশ্যই তোমাকে চিন্তা করে পড়তে হবে। ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন অথবা খাতার মূল বিষয়গুলো লিখে নিজে পরীক্ষা করুন। ছোট কুইজ তৈরি করতে পারেন। একই পদ্ধতি মস্তিষ্কে তথ্যের গভীর সংযোগ তৈরি করে, যা পড়া মনে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এটি পড়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী একটি উপায়। পদ্ধতি ২, ব্যবধানযুক্ত বা পুনরাবৃত্তি, স্পিড রিসিপশন। দ্বিতীয় পদ্ধতি হলো ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি, স্পিড রিসিপশন, অর্থাৎ কোনো কিছু পড়ার পর সেটি নির্দিষ্ট সময় বিরতি পরপর আবার পড়া। প্রথমবার পড়ার পর অল্প সময়ের মধ্যে আবার দেখুন, যেমন ১ দিন পর, এরপর পরের পর্যালোচনা, বিরতি বাড়ান ৩ দিন পর, তারপর ১ সপ্তাহ পর, তারপর ১ মাস পরে। সময়সূচি তৈরি করতে পারেন অথবা আনকি এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, যা আপনার মনে করিয়ে দেবে কখন কি পর্যালোচনা করতে হবে। তো এটা তোমরা সবাই প্লে স্টোরে পেয়ে যাবা এই অ্যাপসটা। নিজের উপর বিশ্বাস রাখুন, এই কৌশলগুলো আপনাকে শেখাবে যে আপনি কতটা সক্ষম। আত্মবিশ্বাস আর এই শক্তিশালী কৌশল নিয়ে আপনি অবশ্যই আপনার পড়াশোনায় সফল হবেন।